পুলিশের সামনেই মিথিলার গায়ে হাত দিয়েছেন টিম রাকিব হোসেন। টিম রাকিব হোসেনের মেম্বাররা মিথিলার গায়ে হাত দিয়েছে, তাই নয় তাকে কেন করে ফেলেছেন। তার ফলশ্রুতিতে মিথিলাকে ইমার্জেন্সিতে হসপিটালেও ভর্তি করতে হয়। 21 তারিখ রবিবার মিরপুর 1-এ ইয়াসিন এবং মিথিলা একটি রেস্টুরেন্ট থেকে বের হন এবং তাদের মুখোমুখি হতে হয় টিম রাকিব হোসেনের সামনে এবং রীতিমতো তাদের মধ্যে একটি কথা কাটাকাটি হয় এবং এক পর্যায়ে টিম রাকিব হোসেনের কিছু মেম্বার, মূলত রাকিব হোসেনের ওয়াইফ মানে অন্তরা, তার ফ্যামিলি মেম্বার মানে তার বোনেরা গায়ে হাত তুলে ফেলে। মিথিলাও সেখানে অজ্ঞান হয়ে যান। এই সম্পূর্ণ ঘটনাটি পুলিশের সামনে হয়েছিল, কিন্তু পুলিশরা এখন অনেকটা নিরপেক্ষভাবেই নীরব দর্শকের ভূমিকা পালন করছিলেন। তারা সব আটকাতে পারেননি এবং টিম রাকিব হোসেন সেখান থেকে বের হয়ে যান। মানে মিথিলার গায়ে হাত দেওয়ার পরই এখন মিথিলা অজ্ঞান হয়ে যান। সাথে সাথে টিম রাকিব হোসেন সেই স্থানটি ত্যাগ করে। পুলিশও তাদের পিছু করেন, কিন্তু তার সত্ত্বেও তাদেরকে ধরতে পারেননি। এবং এই সম্পূর্ণ নিউজটি অলরেডি সময় টিভি ইউটিউব চ্যানেলেও পোস্ট হয়েছে, যা কিনা রীতিমতো বর্তমান সময়ে অনলাইনে অনেকটা ভাইরাল যাচ্ছে। সেই ভিডিওটিতে দেখতে পাবো অন্তরার ফ্যামিলি মেম্বার মানে ইতি এবং তার বোনেরা মিলে সবাই একসাথে অন্তরার উপর ঝাঁপিয়ে পড়ে। শুধু তাই নয়, তার মাথায়ও আঘাত করেন তারা, যার ফলশ্রুতিতে হঠাৎ করেই মাটিতে লুটিয়ে পড়েন মিথিলা এবং সাথে সাথে ইয়াসিনও তাদেরকে বিভিন্ন ভাবে বকাবকি শুরু করেন এবং মিথিলাকে নিয়ে সাথে সাথে তারা হসপিটালের উদ্দেশ্যে রওনা হন এবং ইয়াসিন সেখানে বলেন যে তারা টিম রাকিব হোসেনের উপর মামলা করবেন, কিন্তু সেই বিষয়ে এখন পর্যন্ত কিছু জানা যায়নি। কিন্তু মিথিলা হসপিটালে ভর্তি হওয়ার পর তিনি তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মাধ্যমে পরবর্তীতে এটি জানান যে তিনি এখন একটু সুস্থ আছেন, কিন্তু সকলের কাছে তিনি দোয়া চাচ্ছেন এবং তিনি এটিও বলেছেন যে এসবের কারণ কি, মানে অলরেডি অনলাইন দুনিয়ায় এই ভিডিওটি ভাইরাল হয়েছে যে তার গায়ে হাত তোলা হয়েছে এবং এটি কারা করেছে সেটিও তার ফ্যান্সরা জানেন। বিষয় লিখে মিথিলা তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি হিস্ট্রি পোস্ট করে, মূলত কি কারণে টিম রাকিব হোসেনের প্রতিটা মেম্বার মিথিলার উপর ক্ষিপ্ত হয়ে তার গায়ে হাত তুলেছেন সেই বিষয়টি এখনো জানা যায়। মূলত এই বিষয়টি অনলাইনে তখনই এসেছে যখন সময় টিভি একটি ভিডিও তাদের ইউটিউব চ্যানেলে পোস্ট করেন। রীতিমতো সেই ভিডিওটির পর থেকেই অনলাইন দুনিয়া অনেকটা সমালোচনার মুখে টিম রাকিব হোসেন এবং ইয়াসিন মিথিলা কি কারণে তাদের গায়ে হাত তোলা হয়েছে এবং তাদের মধ্যে কি এবং কথা কাটাকাটি হয়েছে, যার কারণে মিথিলার গায়ে হাত তুলতে বাধ্য হয়েছে টিম রাকিব হোসেনের এই মেম্বাররা। এই ভিডিওটিতে টিম রাকিব হোসেনের রাকিবকে দেখা যায়নি, কিন্তু সেখানে তার বোন ঋতু এবং ইতি এবং অন্তরা সহ তার বোনকেও দেখা গিয়েছে। আশা করি হয়তো ইয়াসিন এই বিষয়টি নিয়ে কোনো লাইভ করবেন এবং সেখানে বিস্তারিত তারা এই বিষয়টি নিয়ে কথা বলবে এবং তখনই আমরা এই বিষয়টি নিয়েও আরো বিস্তারিতভাবে আমাদের ইউটিউব চ্যানেলের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসবো। আপাতত আমাদের কাছে যা তথ্য রয়েছে সেটি আমরা আপনাদের কাছে তুলে ধরলাম। আজ তাহলে আমরা ভিডিওটি এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। বিদায় নেওয়ার আগে একটি কথাই বলবো, যা কিনা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইকও করে দিবেন। তাহলে আজ এখান থেকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।